সরকারি কবুল করেছে। সুতরাং এ ধরনের সন্ত্রাসী কাজ নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে, তাদেরকে একাডেমিক্যালি এখান থেকে বহিষ্কার করেছে, পারিশ্রমিক আওতায় এনেছে। সুতরাং তারা এখানে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না, বরং এটা তাদের এখন এটা আউট অফ সিলেবাস। এটা নিয়ে আমার মনে হয় তারা এটা পারতো না, যারা সন্ত্রাসী অপরাধী বহিষ্কৃত, তারা ভোট কিংবা প্রার্থিতা কোনটাকে বলছে। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমরা টেনশন নেওয়ার কিছু নাই। আর কেউ যদি সাহস করতে চায় তাহলে শিক্ষার্থীরা তো আছে, তারা নিশ্চয়ই এটা জানা দেবে। আর আমরা যারা সংগঠন আছি, আমরা আমাদের সাথে সংগঠন, আমরা আমাদের প্রতিষ্ঠা। এখন 5ই আগস্টের পরে আপনারা এবং ছাত্রদল আমরা ভেবেছিলাম যে একই প্ল্যাটফর্মে যেহেতু আন্দোলন করেছেন এটা একটা শৃঙ্খলার মধ্যে থাকবে, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তো এবারে ডাকসু নির্বাচনে কি সেই পুরোনো দিনের সম্ভাবনা ফিরে আসবে কিনা, কোনো সম্ভাবনা আছে? এখানে দুইটা ব্যাপার, ডেমোক্রেসিতে মতনৈক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। ডেমোক্রেসি মানে এটা না যে সকল পার্টি সকল বিষয়ে একমত থাকবে, আমার সাথে ধরনের একটা দ্বিমত থাকতে পারে, এটা ডেমোক্রেসির সৌন্দর্য। আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু, কমন যে ইস্যু, সেখানে সকল সংগঠন একমত থাকবে, এটা হচ্ছে আমরা চাই। এখন পর্যন্ত আমরা পেয়েছি প্রায় কমন ইস্যুর মধ্যে সকল সংগঠন একমত হয়েছে। বাকি যেটা দ্বিমত, এটা পজিটিভ দেখছি। লার্নিং হইলো কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 6 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে, 5 মিনিটের বক্তব্য নিয়ে 4 মিনিটের শিবির সমালোচনা করে। আমি রিসেন্টলি একজনের বক্তব্য দিচ্ছিলাম যে এক বক্তব্যে উনি 5 মিনিটের বক্তব্যে অলমোস্ট 33 থেকে 34 শিবিরের আলোচনা করেছে। তো এরকম অ্যাপ্রোচটা থেকে আমরা মাঝে মাঝে কথা শুনেছি, আমারও ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা। বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার। তারা শিক্ষার্থীদের কি করতে চায়, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি পেতে চান, শিক্ষার্থীদের কাছে তিনি কি দিতে চান, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি রিকমেন্ডেশন দিতে চান, তার কি পজিটিভ শিক্ষার্থীরা দিতে চান, তার কি অ্যাপ্রোচ শিক্ষার্থীরা পজিটিভ দেবে, তার কি নেগেটিভ অ্যাপ্রোচ চেঞ্জ করতে চান, এসব কিছু শিক্ষার্থীদের ডিসকাস করতে পারাটা ছাত্র সংগঠনগুলোর বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল। অথচ একটা সেমিনারে একটা ডিসকাস হয়, একটা দলের 10 জন আলোচক থাকে, 10 জনের শিবির নিয়ে ডিসকাস করে, আবার দেখা যায় যে 10 জনের আলোচক মানে আলোচনার অধিকাংশ দিনের শিবির নিয়ে সমন্বয় করে। যেমন হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতা বহিঃপ্রকাশ কিংবা কর্মকাণ্ডের শূন্যতা বহিঃপ্রকাশ, আরেকটু নবায়ন করলে দেউলিয়াতে বহিঃপ্রকাশ করে। যদি এরকমটা কন্টিনিউ করে আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো। আর সংঘাত নিশ্চয়ই হবে আমরা বিশ্বাস করতে চাই, যেহেতু 5 তারিখে 5ই আগস্ট কিংবা 17ই জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা, ছাত্রলীগকে প্রতিহত করা রাজব্যাপী, এই দুইটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন তাদের প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। সুতরাং ওটা সহজ করবে না আমি বিশ্বাস করি, এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করতে চাই এবং সামনে দেখতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।